আচ্ছা, আপনারা কি খিচুড়ির সাথে কলিজা ভুনা খেয়েছেন? না খেলে একবার হলেও ট্রাই করতে পারেন। এটা কিন্তু খুবই মজা লেগেছে, ডিফারেন্ট একটা টেস্ট। আর খিচুড়ির সাথে আচার, বোম্বাই মরিচ এগুলো তো না থাকলেই নয়। ইদানিং ওয়েদারটাই এমন যে মন শুধু খিচুড়ি খিচুড়ি করে। এটা কি শুধু আমার একারই করে নাকি আপনাদেরও করে? কমেন্টে বললেন তো। আর আমার রান্না বাড়ার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন, কারণ আপনাদের এক একটা কমেন্ট আমাকে অনেক ইন্সপায়ার করে ভিডিও বানাতে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। বরাবরের মতো আজকেও রান্নাবান্না নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। সকাল সকাল উঠে ফার্স্টে আমি চা বসিয়ে দিয়েছি। আর দুধ চা আমার কড়া করে খেতে ভালো লাগে, যার জন্য আমি অনেকক্ষণ জাল করে এটাকে একটু কড়া করে দেন নামিয়ে নিই। অন্য চুলায় আমি আলু ভাজি বসিয়ে দিয়েছি। পরোটা বা রুটি যে কোনো কিছুর সাথে আলু ভাজি অনেক বেশি ভালো লাগে, যার জন্য এখানে আমি আলু ভাজি বসিয়ে দিয়েছি। আর আজকে আমি আলু ভাজিতে একটা ডিফারেন্ট টেস্টের জন্য একটু পাঁচফোড়ন ইউজ করেছি। আমি অনেক রেস্টুরেন্টে খেয়েছি, সেইখান থেকে দেখতাম ভাজি দিয়ে একটা পাঁচফোড়নের ঘ্রাণ আসে, যার জন্য আজকে ট্রাই করলাম যে দেখবো যদি ভালো লাগে নেক্সট টাইম হচ্ছে ভাজিতে আবার ইউজ করব। এরপর হচ্ছে আমি ভাজিতে টমেটো দিয়ে দিয়েছি, আর ভাজিতে কিন্তু টমেটো দিলে অনেক ভালো লাগে। এরপর হচ্ছে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেন ঢাকনা দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। অন্য চুলায় আমি চা নামিয়ে দেন পরোটা ভেজে নিচ্ছিলাম। আর আমাদের বাসায় সবাই একটু মুচমুচে পরোটা খেতে পছন্দ করে, যার জন্য আমি চেপে চেপে একদম কড়া করে মুচমুচে করে পরোটাগুলোকে ভেজে নিচ্ছিলাম। সকালের নাস্তায় পরোটা বেশি একটা হেলদি না। আমাদের বাসায় রুটিও বানানো হয়, এমনটা না যে প্রত্যেকদিন পরোটা খাই। কেন জানি ভিডিও যখন করতে নেই সেদিনকার পরোটাই বানানো হয়। এর জন্য হচ্ছে প্রত্যেকদিন আপনারা পরোটার ভিডিওই দেখেন। আর আমরা বাঙালিরা একটু আনহেলদি খাবার বেশি পছন্দ করি। এই তো এদিকে আমার হচ্ছে নাস্তা বানানো হয়ে গিয়েছে। এরপর আমি সুন্দরভাবে পরিবেশন করে নিব। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি যে কোনো খাবার খুব সুন্দরভাবে পরিবেশন করতে পছন্দ করি। জানি না কতটা সুন্দর হয়, বাট আমি আমার মতো ট্রাই করি, এই আর কি। এই তো আমি একটা প্লেট নিয়ে এখানে একটা পরোটা নিয়ে নিয়েছি। এরপর ভাজি আর হচ্ছে তরমুজ ছিল ফ্রিজে। তরমুজ আমার খুবই পছন্দের একটা ফল, তো ওইটাও 2 পিস কেটে নিয়েছি। এরপর একটু জুস নিয়ে নিয়েছি, ফ্রিজে আমের জুস ছিল, সবসময় খাওয়া হয় না বাট ছিল তাই হচ্ছে নিয়ে নিয়েছি। আর সবশেষে চা না হলে তো হবেই না, সকাল বিকাল চা তো লাগবেই। দেন হচ্ছে আমি এখানে কলিজা ভুনা করে নিচ্ছিলাম। আর কলিজাটা কিন্তু আগে থেকে সিদ্ধ করা ছিল, মা এখানে মশলাটা কষিয়ে দিয়েছে। এরপর আমি হচ্ছে কলিজাটাকে দিয়ে এখানে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। আপনারা কারা কারা গরুর কলিজা খেতে পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন। আমি কিন্তু কলিজা তেমন একটা পছন্দ করি না, খুব কম খাই, বাট আজকে কিন্তু খিচুড়ির সাথে খেতে অনেক বেশি মজা লেগেছে। এই তো যখন কলিজা কষানো হয়ে যাবে এরপর হচ্ছে সিদ্ধর জন্য পরিমাণ মতো পানি দিয়ে একদম মিডিয়াম জালে এটাকে ঢাকনা দিয়ে দিব, যাতে প্রপার সিদ্ধ হয়ে যায়। আর ঢাকনাটা উঠিয়ে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। আমাদের কলিজা ভুনা অলমোস্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমি জালটা মিডিয়াম করে দিব, কারণ হচ্ছে উপরে যাতে একদম তেলটা ভেসে ওঠে। যে কোনো রান্নার শেষে তো গরম মশলা দিতে হবে, এটা মূলত মাংসর ক্ষেত্রে। এই গরম মশলাটা মা নিজে বানিয়ে রাখে, অনেক ধরনের মশলাটাকে ভালোভাবে তেলে দেন গুঁড়া করে রাখে। এটা দেওয়ার পর রান্নার স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়, এটা অনেকেই করে থাকে। ফাইনালি কলিজা ভুনা হয়ে গিয়েছে। আর আজকে হচ্ছে মা খিচুড়িটা আগেই রান্না করে ফেলেছে, যার জন্য এটা আমি দেখাতে পারি নাই, ফাইনাল লুক দেখিয়ে দিলাম আপনাদের সাথে। আর আজকে কিন্তু খাসির মাংস দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছে, সাথে গরুর কলিজা ভুনা। কম্বিনেশনটা কেমন হয়েছে আপনারা বলেন তো। আর আজকে খিচুড়িটা বেশি একটা ঝুরঝুরে করা হয় না, একটু লাটকা লাটকা করা হয়েছে। আপনাদের কাছে কোন খিচুড়িটা বেশি পছন্দ কমেন্টে বলতে পারেন। ফার্স্টে আমি একটা প্লেটে হচ্ছে খিচুড়ি বেড়ে নিয়েছি, এরপর হচ্ছে আমার ভিডিও করার জন্য আরেকটা প্লেট নামিয়ে নিয়েছি। এটা হচ্ছে সুন্দরভাবে এখন সাজিয়ে নিব। এই তো এখানে হচ্ছে আমার বানানো আমের আচার নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি কলিজা ভুনা, সাথে ছিল ডিম সিদ্ধ যেটার ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম। সবার শেষে নিয়ে নিয়েছি বোম্বাই মরিচ। যদিও খিচুড়ির মধ্যে বোম্বাই মরিচ ছিল, তারপরও হচ্ছে দেখার সৌন্দর্যে একটা বোম্বাই মরিচ উপরে দিয়ে দিয়েছি। এই তো ছিল আজকে আমাদের দুপুরের আয়োজনের খাবারগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফিজ সবাইকে।